কাঞ্চনপুর নামে এক গ্রামে মধু নামে এক মেয়ে তার মায়ের সাথে বাস করত। মধুর মা গাছ থেকে ফুল সংগ্রহ করে বাজারে বিক্রি করত। ফুল বেচে যা আয় হতো তাই দিয়ে কোনো রকমে তাদের দিন কাটত। একদিন মা, তুমি আজকে ফুল নিয়ে বাজারে যাবে না? শুয়ে আছো যে, তোমার কি শরীর খারাপ? হ্যাঁ হ্যাঁ রে মা, আজকে আর ফুল নিয়ে বেরোতে পারবো না। ঠিক আছে মা, তুমি তাহলে বিশ্রাম নাও, তোমার ওই আমি ফুল নিয়ে যাব। তুই পারবি না মা? তোকে যে আমি কোনো দিন এইসব কাজ করতে দিইনি। তাতে কি মা, কোনো কাজই যে ছোট নয়। এখন থেকে আমিও তোমার সাথে কাজ করব। পাকলি মেয়ে আমার। কিছুদিন কেটে গেল, কিন্তু মধুর মা সুস্থ হলো না। মধু তার মায়ের এই অবস্থা দেখে ছুটে গিয়ে কবিরাজকে ডেকে নিয়ে আসে। কবিরাজ অনেকক্ষণ দেখার পর বেশ গম্ভীর মুখে বসে থাকেন। মধু জিজ্ঞাসা করে, কি বুঝছেন জ্যাঠামশাই? মা ঠিক হয়ে যাবে তো? মধু মা, তুই আমার সাথে একবার বাইরে চল। কি হয়েছে জ্যাঠামশাই, আপনি এরকম চুপচাপ কেন? শোন মা, তোর মায়ের কঠিন অসুখ করেছে, আর এই অসুখ সারানোর ওষুধ আমার কাছে নেই। এ কি বলছেন জ্যাঠামশাই? আমার মা তাহলে বাঁচবে না? দয়া করে আমাকে বলুন, কি করে বাঁচাবো মাকে? আমার যে মা ছাড়া আর কেউ নেই। শান্ত হ মা, ভেঙে পড়লে যে চলবে না। এখন আমি কি করব? কোথায় গেলে আমার মাকে সুস্থ করতে পারবো? হে ভগবান, তুমি আমাকে পথ দেখাও। শোন মা, একটা উপায় আছে, কিন্তু তুই কি পারবি? হ্যাঁ পারবো, মাকে সুস্থ করার জন্য আমি সব পারবো। আপনি আমাকে বলুন কি উপায় আছে। আমাদের গ্রাম থেকে অনেক দূরে ঘন জঙ্গলে ঘেরা এক গুহা আছে। ওই গুহায় এক বিশেষ ফুল পাওয়া যায়। ওই ফুল এনে তোর মাকে ছোঁয়ালে তোর মা সুস্থ হয়ে যাবে, কিন্তু সে পথ অনেক কঠিন। সে যত কঠিনই পথ হোক না কেন, আমি যাব, কিন্তু মাকে এইভাবে রেখে আমি যাই কি করে? তুই চিন্তা করিস না মা, আমি তোর জেঠিমাকে বলে দেব, সেই তোর মায়ের দেখাশোনা করবে। ঠিক আছে জ্যাঠামশাই, আমি তাহলে এখনই রওনা দেব। সাবধানে যাস মা, ভগবান তোর কল্যাণ করুক। অনেকটা পথ চলার পর মধু এক নদীর সামনে এসে উপস্থিত হয়। এসে দেখে যাওয়ার জন্য আর কোনো রাস্তা নেই। সে তখন নদীর পাড়ে বসে পড়ে। এখন আমি কি করব? আমি কিভাবে ওপারে পৌঁছাবো? কি হয়েছে মা, কাঁদছিস কেন? আমার মায়ের কঠিন অসুখ, আমি ওষুধ আনতে ওপারে যাব, কিন্তু আপনার এই বিশাল জলরাশি আমি পেরোবো কি করে? কাঁদিস না মা, আমি তোকে ওপারে পৌঁছানোর ব্যবস্থা করে দেব, কিন্তু তোকে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর দিতে পারিস, আমি তোকে ওপারে পৌঁছে দেব। ঠিক আছে, বলুন কি প্রশ্ন? বল দেখি, এমন কোন জিনিস যা বাইরে থেকে স্পর্শ না করেও ভাঙা যায়? বিশ্বাস। মানুষের বিশ্বাস হলো এমন এক জিনিস যা বাইরে থেকে স্পর্শ না করেও ভাঙা যায়। আচ্ছা, এবার বল দেখি, এমন কোন জিনিস যার জন্য মানুষ অহংকার করে? কোনো জিনিসকে নিজের অধিকারের জিনিস ভাবা, এটা মানুষের অহংকার। মানুষ এসেছে যেভাবে, যাবেও সেভাবে, কিছুই নিয়ে যেতে পারবে না। তাই মানুষের নিজের বলে কিছুই নেই। বেশ, তাহলে তুই তোর মাকে বাঁচাতে চাইছিস কেন? মাও তো সারা জীবন কারোর থাকে না, তাহলে অধিকার কিসের? আপনার কথা ঠিক, মা আমার অধিকার নয়, কিন্তু আমি মাকে বাঁচাতে চাইছি কারণ এটা আমার দায়িত্ব। চমৎকার, এবার বল দেখি, এমন কি আছে যা মানুষ সহজে করতে পারে?
মানুষ সহজে যা করতে পারে তা হলো নিন্দা। চমৎকার, তুই আমার প্রশ্নে উত্তীর্ণ। এবার তুই যেতে পারি। এই নে তোর বাহন। চিরকৃতজ্ঞ থাকবো প্রভু, আমার প্রণাম নেবেন। তোর কল্যাণ হোক মা। এই তো সেই গুহা। এই তো সেই ফুল, যাই তুলে নি। এ কি, আমি ফুলটা তুলতে পারছি না কেন? তার এত স্পর্ধা যে আমার গুহায় ফুল তুলতে আসে? ভুল হয়ে গেছে দৈত্যরাজ। কে তুমি? তোমার সাহস কি করে হলো যে আমাকে না বলে ফুল তোলো? ক্ষমা করবেন দৈত্যরাজ, কিন্তু আমার মাকে যে বাঁচাতে পারবো না তাহলে। বেশ, এই ফুল আমি তোমাকে তুলতে দিতে পারি, কিন্তু একটি শর্তে। ঠিক আছে, বলুন কি শর্ত? আমাকে বিয়ে করতে হবে। মানে আপনাকে বিয়ে? কিন্তু মাকে না জানিয়ে আমি এইসব করতে পারবো না। তাহলে দেখো কি করবে। তোমার মাকে তুমি বাঁচাতে চাও কি না? মাকে বাঁচাতে না হয় একবার নিজেই সিদ্ধান্ত নিলাম। ঠিক আছে, আমি রাজি। মাকে বাঁচিয়ে আমি আবার চলে আসব। বেশ, তবে এই নাও তোমার ফুল। জলদেবতা, ও জলদেবতা, আপনি কোথায় প্রভু? তুই তাহলে ওই ফুল নিতে পেরেছিস। চমৎকার। কিন্তু কিন্তু কি মা, ভাবছিস আমি কি করে সব জানলাম? আগে হ্যাঁ প্রভু। ওই দৈত্য আমারই এক মায়া। আমি তোর পরীক্ষা নিচ্ছিলাম। তুই যে সৎ ও নির্ভীক তার প্রমাণ তুই দিয়েছিস। আমার সব পরীক্ষায় তুই উত্তীর্ণ। আমাকে আশীর্বাদ করবেন প্রভু, আমি আসি। আয় মা, তোর কল্যাণ হোক। মা, মা দেখ, আমি আবার সুস্থ হয়ে গেছি। হ্যাঁ মা, তোর মতো মেয়ে সব ঘরে ঘরে জন্ম নি। আমার আমার সোনা মা। সবার ঘর আলো করে যেন তোর মতো লক্ষ্মী জন্ম নেয়। না জ্যাঠামশাই, আপনি না থাকলে আমি মাকে বাঁচাতেই পারতাম না। সব আপনার জন্যই সম্ভব হয়েছে। আমি কেউ নয় রে মা, সবই ভগবানের ইচ্ছা। ভগবানের উপর বিশ্বাস রাখলে সবই সম্ভব। কি বলো বন্ধুরা?